নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন শিশু সাহাবী আবু তালহা বিন বারা, এই শিশু তালহা ছিল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। ছোট্ট শিশু, এই ছোট্ট শিশু তালহা বিন বারা বাবার সাথে মাঝে মাঝেই যাইতো নবীজির কাছে। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে যা বসে পড়তো। একদিনের ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তালহা বিন বারা যা বসে পড়ছে। তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দর নসিহত শোনার পরে সন্তানকে নিয়ে রওনা হইল। বাড়ির পথে যখন রওনা হইল, শিশু তালহা বাবাকে বলতেছে, ও বাবা, তুমি আমার নবীজির কাছ থেকে কি সুন্দর সুন্দর কথা শুনলা, আমাকে একটু সুযোগ দাও, আমি একটু নবীজির সাথে পার্সোনাল আলাপ করে আসি। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। ও বাবা, আমাকে একটু সুযোগ দাও, আমি নবীজির কাছ থেকে একটু পার্সোনাল আলাপ করে আসি। ছোট্ট শিশু আবু তালহা দৌড় দিয়ে নবীজির কাছে গেল। নবীজির কাছে যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাবার সাথে প্রায় আসি, আমার বাবাকে কি সুন্দর সুন্দর নসিহত করেছেন আপনি, আমার বাবা সেই নসিহতগুলা শুনে সে মানে। ওগো আল্লাহর নবী, আমি ছোট্ট শিশু আবু তালহা, আমাকেও একটা নসিহত করে দেন, আমি সেই নসিহতটা শুনবো, মানবো, কারণ আমি আপনাকে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন, আমি আপনাকে বড় ভালোবাসি। এই কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে পরীক্ষা করার জন্য দেখতে চাইল যে কেমন ভালোবাসা ছোট্ট শিশুর বুকে লালন পালন করতেছে। এই বাইশারীর মানুষ, খেয়াল আর মনোযোগ দিয়ে শোনেন, কেমন ভালোবাসা লালন করে ছোট্ট শিশু, নবীজির প্রতি কেমন ভালোবাসা। নসিহত শুনতে যায়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা নসিহত করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসাটা পরীক্ষা করার জন্য বলতেছে, এই তালহা, তোমার কোমরে ওই যে খঞ্জরটা আছে, ওই খঞ্জরটা নিয়া তোমার বাবার মাথা নিয়ে আসো, কল্যাণের জন্য দৌড় দাও। ছোট্ট শিশু আবু তালহা কোনো কিছু ভাবলো না, কোমর থেকে ছুরিটা বাইর কইরা, খঞ্জরটা বাইর কইরা দৌড় দিয়া বাবার কল্যাণ যাইব। তো আল্লাহ রাসূল থামায় দিছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ রাসূল থামায় দিছে, এই আবু তালহা, দাঁড়া যাও, আমি তোমার প্রতি খুশি হয়ে গেছি। এই আবু তালহা, আমি তো ওই নবী, যেই নবী বাবার কাছ থেকে সন্তান দূরে খেলে তার কাছে ফিরে দেওয়ার দায়িত্ব আমার। আমি তো বাবার সন্তানকে মিলাইতে আসছি, আমি তো কল্যাণের জন্য, আমি তো নবী এই পৃথিবীতে আগমন ঘটাই নাই, আমি তো সন্ত্রাসী নবী না, আমি তো রহমাতুল লিল আলামিন নবী, আমি তো রহমাতুল লিল আলামিন নবী। আমি তোমার ভালোবাসায় খুশি হয়ে গেলাম। আশ্চর্য ব্যাপার হলো, ওই নসিহতটাই ছিল শেষ নসিহত। শিশু তালহা, আবু তালহার এই শেষ নসিহত। এই নসিহতের পরে সে বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পরে তার শরীরে ভীষণ জ্বর ওঠে, অসুস্থ হয়ে পড়ে। ভীষণ অসুস্থ হওয়ার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখার জন্য, ইয়াদত মারিদ করার জন্য তার বাসায় চলে যায়। আর বলে, আবু তালহা এত অসুস্থ যে আবু তালহা যদি কোনো সমস্যা হয়ে যায়, এমন একটা অবস্থা হয়ে গেছে, মুমূর্ষু, বাঁচবে কিনা তাও বলা যায় না। এই আবু তালহার অসুস্থতা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, এই বারা, এই যে সাহাবী কিন্তু আমার বড় প্রিয়। আল্লাহু আকবার, আরো জোরে পড়েন আল্লাহু আকবার। এই যে ছোট্ট শিশু কিন্তু আমার বড় প্রিয়। জানি না কয়দিন আর বাঁচবে, তবে হ্যাঁ, যদি ইন্তেকাল হয়ে যায়, যদি মারা যায়, তো আমাকে কিন্তু খবর দিবা। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা পড়াইব, আমি তার দাফন কাফন করাইব, আমি নিজ হাতে করে তাকে কবরে নামাইব। আল্লাহু আকবার। এই কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যায়। ঠিক কিছুদিন যাওয়ার পরে আবু তালহার বাবা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালহার বাবা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির দরবারে আসে খালি হাতে। আর শিশু ছেলেটা আর নাই, আবু তালহার নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করতেছে, আবু তালহার বাবা বারা, এই বারা, তোমার সেই সন্তান আবু তালহা কই? বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না জুড়ে দিয়েছে, কান্না করতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেই আশিক সাহাবী, আপনার সেই শিশু সাহাবী, আমার আদরের সন্তান আবু তালহা আর দুনিয়ায় নাই। আবু তালহা, আপনি বলার পরে, সেই কথা বলার পরে চলে আসছেন। আসার পরে আমার সন্তান একদিন রাতে ভীষণ অসুস্থ, ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে তাকে আমরা জানাজা দিয়ে দাফন কাফন সেরে ফেলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আপনাকে না, বারা রাদিয়াল্লাহু আনহু বলতেছে, তোমাকে না আমি বলছি যে তুমি মারা গেলে আমাকে খবর দিবা, কিন্তু তুমি আমাকে কেন খবর দাও নাই? তুমি আমাকে কেন বললা না? তুমি আমাকে কেন খবর দিলা না? আবু তালহার বাবা বলতেছে, বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান শিশু হলে কি হবে? তার অন্তরে যেই ভালোবাসা, তার অন্তরে যেই ভালোবাসা ছিল আপনার এই আশিক সাহাবী, আপনার এই শিশু সাহাবী আবু তালহা যখন ইন্তেকাল করবে, তখন সে ওসিয়ত করে যায়, ও বাবা, আমি এই রাতের অন্ধকারে ইন্তেকাল করলে আমার নবীকে আপনি খবর দিবেন না, আমার নবীকে আপনি জানাইবেন না। বলতেছে কেন? বলতেছে, আমার নবী যখন আমার কথা শুনবে, আমার খবর যখন সে পাইবে, সে পাগলের মতো আউলাকে সে পাগল বেশে ছুঁইতে আসবে আমাকে দেখার জন্য। এক নজর আমার জানাজায় সে পাগলের মতো ছুঁইতে আসবে। ও বাবা, কাফেররা, মুনাফিকরা পাহাড় গিরিপথ ধরে বসে থাকে রাতের অন্ধকারে নবীজিকে মারার জন্য। আমি শিশু সাহাবী, আমি আবু তালহা চাই না আমাকে এক নজর দেখার জন্য নবীজি পাগলের মতো ছুঁইতে আসতে গিয়া তার জীবনের বিপন্ন হোক, তার জীবনের উপরে কোনো আঘাত আসুক, আমি এইটা চাই না। আল্লাহু আকবার। আমরা এটা চাই না, আমি এইটা চাই না। এই কথা শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে দিলেন। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের কথা শুনে কান্নায় ভেঙে পড়েছেন। কেমন কইরা আমার ভালোবাসা নিজের বুকে লালন করেছে, পালন করেছে। আবু তালহার ভালোবাসায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে মুখরিত হয়েছে আর দোয়া করেছে। আপনার সাহাবী আবু তালহার জন্য দোয়া করে দিলাম, আমার সাহাবী আবু তালহা জান্নাতি। সুবহানাল্লাহ।